আসসালামু আলাইকুম। দেশের আবহাওয়ার সর্বশেষ সবচেয়ে নির্ভুল এবং সবচেয়ে বিস্তারিত আপডেটে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, সামনেই আমাদের মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ। ঈদের এই আনন্দঘন মুহূর্তগুলো আমরা পরিবারের সাথে, আপনজনদের সাথে কাটাতে চাই। কিন্তু প্রকৃতির খেয়াল তো আর কেউ বলতে পারে না। ঈদের এই ছুটিতে আপনার ভ্রমণ, আপনার ঘোরাঘুরি কিংবা ঈদের দিন সকালের নামাজ আদায় থেকে শুরু করে সারাদিনের পরিকল্পনা সবকিছুই নির্ভর করছে আবহাওয়ার উপর। এই মুহূর্তে দেশের আকাশে একদিকে যেমন জমছে ভয়ঙ্কর কালবৈশাখীর কালো মেঘ, অন্যদিকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বয়ে যাচ্ছে শরীর পোড়ানো তীব্র তাপদাহ। কোথাও কোথাও আঘাত হানতে পারে শিলাবৃষ্টি, আবার কোথাও আকস্মিক বন্যায় তলিয়ে যেতে পারে ফসলের মাঠ। আগামীকাল ২৭ তারিখ এবং পবিত্র ঈদের দিন দেশের ৬৪টি জেলার আবহাওয়া কেমন থাকবে, কোথায় কালবৈশাখী ছোবল মারবে, কোথায় তাপদাহে জনজীবন বিপর্যস্ত হবে, আর কোথায় বা শান্তির বৃষ্টি নামবে, এই সব কিছুর A to Z পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ নিয়ে আজকের এই বিশেষ আয়োজনে আমি আপনাদের সাথে আছি। ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আবহাওয়ার কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়। আর হ্যাঁ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। আপনার জেলার নাম এবং বর্তমান আবহাওয়া কেমন তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। এতে করে অন্য দর্শকরাও আপনার এলাকার রিয়েল টাইম আবহাওয়া সম্পর্কে ধারণা পাবেন। প্রিয় দর্শক, চলুন এবার মূল খবরে প্রবেশ করা যাক। প্রথমেই আমরা দেশের সার্বিক আবহাওয়া পরিস্থিতি বা সিনোপটিক অবস্থা সম্পর্কে একটু জেনে নিই। বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সরাসরি বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করছে। একই সাথে ভারতের পশ্চিমাঞ্চল থেকে ধেয়ে আসছে শুষ্ক ও উত্তাপ্ত বাতাস। এই গরম আর জলীয় বাষ্পের ভয়ঙ্কর মিলনের ফলেই তৈরি হচ্ছে অস্থিতিশীল আবহাওয়া, যার ফলে একদিকে যেমন ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, অন্যদিকে বিকালের পর থেকেই আকাশে তৈরি হচ্ছে বিশাল বিশাল বজ্রমেঘ বা কিউমুলোনিম্বাস মেঘ। এই মেঘ থেকেই দেশের বিভিন্ন স্থানে আকস্মিক কালবৈশাখী, বজ্রপাত এবং শিলাবৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। শুরুতেই কথা বলবো রাজধানী ঢাকা ও এর আশেপাশের জেলাগুলো নিয়ে। ঢাকা বিভাগের ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর এবং টাঙ্গাইল এই ১৩টি জেলার আবহাওয়া আগামী ২৭ তারিখ বেশ বৈচিত্র্যময় থাকবে। সকালের দিকে ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের প্রখরতা বাড়তে থাকবে। দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠতে পারে। তাপমাত্রার পারদ ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। তবে সতর্ক থাকবেন, কারণ দুপুরের পর থেকেই উত্তর পশ্চিম দিক থেকে আকাশ কালো করে ধেয়ে আসতে পারে কালবৈশাখী ঝড়। বিশেষ করে কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এবং নরসিংদী অঞ্চলে বিকালের দিকে দমকা থেকে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই সময়টিতে যারা ঈদের কেনাকাটা করতে বের হবেন বা গ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন, তারা অবশ্যই সাথে ছাতা বা রেইনকোট রাখবেন এবং নিরাপদ স্থানে অবস্থান করবেন। মাদারীপুর, শরীয়তপুর ও ফরিদপুর অঞ্চলে সন্ধ্যার দিকে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, সাথে শিলাবৃষ্টিরও সামান্য শঙ্কা রয়েছে। রাজশাহী বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। এবার চলুন উত্তরের জেলা রাজশাহীর দিকে নজর দিই। আমের রাজধানী খ্যাত রাজশাহী বিভাগের আবহাওয়া কৃষকদের জন্য চরম উদ্বেগের কারণ হতে পারে। বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, রাজশাহী এবং সিরাজগঞ্জ এই ৮টি জেলার উপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে। আগামীকাল ২৭ তারিখও এর ব্যতিক্রম হবে না। বিশেষ করে রাজশাহী, পাবনা এবং চাঁপাইনবাবগঞ্জে দিনের বেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি ছুঁয়ে যেতে পারে, যাকে আমরা তীব্র তাপদাহ বলি। প্রখর রোদে ত্বক পুড়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হবে। তবে সবচেয়ে বড় বিপদের কথা হলো, এই তীব্র গরমের কারণে বিকালের দিকে হঠাৎ করেই বায়ুমণ্ডলে চরম অস্থিরতা তৈরি হবে। বিকাল ৪টা থেকে সন্ধ্যার মধ্যে নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ এবং বগুড়ার উপর দিয়ে প্রচণ্ড বেগে ধূলিঝড় বয়ে যেতে পারে। সেই সাথে কালবৈশাখী এবং বজ্রসহ বৃষ্টির প্রবল শঙ্কা রয়েছে। সবচেয়ে চিন্তার বিষয় হল শিলাবৃষ্টি। চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে যদি শিলাবৃষ্টি আঘাত হানে, তবে আম ও লিচুর ব্যাপক খ্যাতির আশঙ্কা রয়েছে। তাই চাষি ভাইদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা আপনাদের ফলন রক্ষায় প্রয়োজনীয় আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন। রংপুর বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। উত্তরের আরেক বিভাগ রংপুরের দিকে তাকালে দেখা যায়, সেখানে তাপমাত্রার দাপট কিছুটা কম থাকলেও ঝড়ের প্রকোপ বেশি। দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রংপুর এবং ঠাকুরগাঁও জেলার আবহাওয়া থাকবে চরম পরিবর্তনশীল। সকালের দিকে আবহাওয়া কিছুটা মনোরম থাকলেও
দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করবে। বিশেষ করে পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং নীলফামারী জেলায় মাঝারি থেকে ভারী বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই অঞ্চলে কালবৈশাখীর চেয়ে শিলাবৃষ্টির সংখ্যা সবচেয়ে বেশি। বরফের টুকরো বা শিলা ফসলের মাঠে আঘাত হানলে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। কুড়িগ্রাম এবং গাইবান্ধায় সন্ধ্যার পর দমকা হাওয়া বয়ে যেতে পারে। যারা ঈদের ছুটিতে এই অঞ্চলগুলোতে ভ্রমণে যাচ্ছেন তাদের বিকালের পর খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ এই সময় বজ্রপাতের ঝুঁকি অত্যন্ত বেশি থাকে। ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা এবং শেরপুর এই 4টি জেলা নিয়ে গঠিত ময়মনসিংহ বিভাগের আবহাওয়া বেশ দুর্যোগপূর্ণ থাকতে পারে। বঙ্গোপসাগর থেকে আসা মেঘের একটি বড় অংশ সরাসরি গাঢ় পাহাড়ের পাদদেশে বাধা পেয়ে এই অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটাতে পারে। আগামীকাল 27 তারিখ ভোর থেকেই নেত্রকোনা ও শেরপুরের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। দুপুরের পর থেকে ময়মনসিংহ শহর ও আশেপাশের এলাকায় শুরু হতে পারে ভারী বর্ষণ, সেই সাথে ভয়ঙ্কর বজ্রপাত। এই অঞ্চলে কালবৈশাখীর তাণ্ডবও দেখা যেতে পারে, যেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় 60 থেকে 70 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। জামাইপুরে বিকালের দিকে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদ-নদী অববাহিকায় যারা বাস করেন তাদের নৌযান চলাচলে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। লঞ্চ বা ট্রলারে যারা ঈদের বাড়ি ফিরবেন তারা অবশ্যই আবহাওয়ার সতর্কতা সংকেত সম্পর্কে খোঁজ নিয়ে তারপর যাত্রা করবেন। চায়ের দেশ খ্যাত সিলেট বিভাগের সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সিলেট জেলার জন্য রয়েছে বড় ধরনের সতর্কবার্তা। এই অঞ্চলে আগামী কয়েকদিন টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারতের মেঘালয় ও আসামে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে সেই পানি সরাসরি সিলেটের নদ-নদী দিয়ে প্রবেশ করছে। আগামীকাল 27 তারিখ সারাদিনই সিলেট ও সুনামগঞ্জে থেমে থেমে ভারী বৃষ্টি চলবে। বিশেষ করে সুনামগঞ্জের হাওর অঞ্চলে আকস্মিক বন্যা বা ফ্ল্যাশ ফ্লাডের সংখ্যা তৈরি হচ্ছে। হবিগঞ্জ ও মৌলভীবাজারেও দমকা হাওয়াসহ মুষলধারে বৃষ্টি হবে। চা বাগানগুলোতে যারা কাজ করেন তাদের বজ্রপাত থেকে সতর্ক থাকতে হবে। এই অঞ্চলে বৃষ্টির কারণে ঈদের কেনাকাটা ও সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটতে পারে। ছাতা ছাড়া ঘর থেকে বের হওয়া একেবারেই উচিত হবে না। দেশের সবচেয়ে বড় বিভাগ চট্টগ্রামের আবহাওয়াও বেশ উত্তাল থাকবে। বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, লক্ষ্মীপুর, নোয়াখালী এবং রাঙ্গামাটি এই 11টি জেলায় আগামীকালের আবহাওয়া মিশ্র প্রকৃতির হবে। চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালী উপকূলে সাগর বেশ উত্তাল থাকবে। এই অঞ্চলে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে পাহাড়ি জেলা বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙ্গামাটিতে অতি ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের একটি ঝুঁকি তৈরি হতে পারে। তাই যারা ঈদের ছুটিতে পাহাড় ভ্রমণের পরিকল্পনা করছেন তাদের আবহাওয়া পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় দুপুরের দিকে ভ্যাপসা গরম থাকলেও বিকালের পর কালবৈশাখী আঘাত হানতে পারে। ফেনী ও লক্ষ্মীপুরে মেঘ ও রোদের খেলা চলবে, তবে সন্ধ্যার পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের আবহাওয়ার পূর্বাভাস। বরিশাল, বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী এবং পিরোজপুর উপকূলীয় এই 6টি জেলার আবহাওয়া মূলত মেঘলা থাকবে। দিনের বেলা বেশ গরম ও গুমোট আবহাওয়া বিরাজ করবে। বাতাস জলীয় বাষ্পে পরিপূর্ণ থাকায় ঘামের কারণে অস্বস্তি চরমে পৌঁছাবে। তবে বিকালের পর থেকে সমুদ্রের দিক থেকে আসা মেঘের কারণে পটুয়াখালী ও বরগুনায় দমকা হাওয়া শুরু হতে পারে। সন্ধ্যার দিকে ভোলা ও বরিশালে হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে। নদীবেষ্টিত এই অঞ্চলে নৌযান চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা মেনে চলা উচিত। লঞ্চ বা ট্রলারে যারা ঈদের বাড়ি ফিরবেন তারা অবশ্যই আবহাওয়ার সতর্কতা সংকেত সম্পর্কে খোঁজ নিয়ে তারপর যাত্রা করবেন। সবশেষে কথা বলবো দক্ষিণ পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগ নিয়ে। বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, খুলনা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল এবং সাতক্ষীরা এই 10টি জেলার উপর দিয়ে একাধারে তাপদাহ এবং ঝড়ের শঙ্কা বিরাজ করছে। চুয়াডাঙ্গা এবং মেহেরপুরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে। এখানে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। দুপুরের দিকে রোদের তীব্রতায় বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়বে। তবে দুপুরের পর থেকে কুষ্টিয়া, যশোর ও ঝিনাইদহের আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হবে। বিকাল 5টার পর থেকে এই জেলাগুলোতে আঘাত হানতে পারে শক্তিশালী কালবৈশাখী। সাতক্ষীরা ও খুলনার উপকূলীয় অঞ্চলে, বিশেষ করে সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে রাতে দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পবিত্র ঈদের দিনের বিশেষ আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক,
এবার আমরা কথা বলবো সেই মাহেন্দ্র খুন নিয়ে, যার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। পবিত্র ঈদের দিনের আবহাওয়া। ঈদের দিন সকালের আবহাওয়া কেমন থাকবে তা জানাটা অত্যন্ত জরুরি, কারণ এর ওপরই নির্ভর করছে ঈদের জামাত খোলা ময়দানে হবে নাকি মসজিদে। আমাদের বিশ্লেষণ অনুযায়ী ঈদের দিন সকালে ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের অধিকাংশ জেলায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম। অর্থাৎ এই অঞ্চলগুলোতে খোলা মাঠে বা ঈদগাহে ঈদের নামাজ আদায়ে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তবে সকাল থেকেই ভ্যাপসা গরম অনুভূত হবে, তাই যারা নামাজ পড়তে যাবেন সাথে একটি ছাতা রাখা বুদ্ধিমানের কাজ হবে। অন্যদিকে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলায়, বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোনা ও খাগড়াছড়িতে ঈদের দিন সকালেই বৃষ্টিপাত হতে পারে। তাই এই অঞ্চলের মুসল্লিদের মসজিদে নামাজ আদায়ের প্রস্তুতি রাখা ভালো। ঈদের দিন দুপুরের পর থেকে আবহাওয়ার দৃশ্যপট সম্পূর্ণ পাল্টে যেতে পারে। দুপুরের কাঠফাটা রোদের পর বিকাল ৩টে থেকে দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে ঢাকা, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে। ঈদের দিন বিকেলে আমরা অনেকেই আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই, ঘোরাঘুরি করি। এই সময় হঠাৎ কালবৈশাখী ও বজ্রসহ শিলাবৃষ্টি আপনার আনন্দকে বিষাদের রূপ দিতে পারে। তাই দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে অবশ্যই দুপুরের পর আকাশের অবস্থা দেখে বের হবেন। যারা এবার পশু কোরবানি দিচ্ছেন, যদি ঈদুল আজহা হয়ে থাকে, তাদের জন্য পরামর্শ হল কোরবানির জায়গাটি যেন ত্রিপল বা শামিয়ানা দিয়ে ঢাকা থাকে। হঠাৎ বৃষ্টি এসে পড়লে মাংস কাটা এবং সংরক্ষণের কাজে চরম বিঘ্ন ঘটতে পারে। আর ঈদের দিন সন্ধ্যায় উপকূলীয় অঞ্চলে বরিশাল ও চট্টগ্রামে ঝোড়ো হাওয়া বইতে পারে। কৃষি ও সাধারণ সতর্কতা। সম্মানিত দর্শক, এই বৈরী আবহাওয়ায় আমাদের বেশ কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। ১. বজ্রপাত থেকে রক্ষা। কালবৈশাখীর সময় সবচেয়ে বড় মৃত্যুর কারণ হল বজ্রপাত। আকাশে কালো মেঘ দেখলে বা মেঘের গর্জন শুনলে দ্রুত নিরাপদ বা পাকা ভবনের নিচে আশ্রয় নিন। খোলা মাঠে, গাছের নিচে বা টিনের ঘরে অবস্থান করা থেকে বিরত থাকুন। ২. তাপদাহ থেকে রক্ষা। যেহেতু দেশের একটি বড় অংশে তীব্র তাপদাহ চলছে, তাই প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন। স্যালাইন, ডাবের পানি বা ফলের রস খেতে পারেন। রোদে বের হলে অবশ্যই ছাতা, টুপি বা রোদ চশমা ব্যবহার করুন এবং হালকা রঙের সুতির কাপড় পরিধান করুন। কৃষি সতর্কতা। কৃষকদের প্রতি বিনীত অনুরোধ, জমিতে কাজ করার সময় আবহাওয়ার দিকে খেয়াল রাখবেন। পাকা ধান বা অন্যান্য ফসল দ্রুত ঘরে তোলার ব্যবস্থা করুন। শিলাবৃষ্টির পূর্বাভাস থাকলে আম, লিচু বা অন্যান্য ফল রক্ষায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ গ্রহণ করুন। নৌ সতর্কতা। নদীপথে যারা যাতায়াত করছেন তারা লাইফ জ্যাকেট সাথে রাখবেন এবং আবহাওয়া খারাপ দেখলে যাত্রা স্থগিত করবেন। কোনোভাবেই অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চ বা ট্রলারে উঠবেন না। প্রিয় দর্শক, আবহাওয়া একটি পরিবর্তনশীল প্রক্রিয়া। প্রকৃতির ওপর মানুষের কোনো হাত নেই। আমরা শুধু বৈজ্ঞানিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে একটি সম্ভাব্য পূর্বাভাস আপনাদের সামনে তুলে ধরতে পারি। যে কোনো দুর্যোগে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। আগামীকাল ২৭ তারিখ এবং পবিত্র ঈদের দিনের আবহাওয়ার এই বিস্তারিত পূর্বাভাস আশা করি আপনাদের ঈদ পরিকল্পনাকে আরও সুন্দর ও সুরক্ষিত করতে সাহায্য করবে। আমরা সবসময় আপনাদের পাশে আছি সর্বশেষ আপডেট নিয়ে। ভিডিওটি শেষ করার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনাদের একটি লাইক আমাদের এই কষ্টকর কাজকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা যোগায়। আর হ্যাঁ, আজকের এই পূর্বাভাস শুনে আপনার জেলার ঈদ প্রস্তুতি কেমন নিচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিবারের সবাইকে নিয়ে একটি আনন্দময়, নিরাপদ ও সুন্দর ঈদ উদযাপন করুন, এই কামনাই করছি। পরবর্তীতে আবহাওয়ার নতুন কোনো আপডেট বা সতর্কতা আসলে আমরা সাথে সাথেই আপনাদের জানিয়ে দেব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। শুভ ঈদ।